বাস্তব বলছি ভাই, অপেক্ষা করুন, অপেক্ষা করেন। ওকে মিথ্যা মামলা দিয়ে হুমায়ুন কবির ভাইকে জাহান্নামায় কি বলে জেলখানায় ঢুকাবে। অপেক্ষা করুন, অপেক্ষা করুন। মিথ্যা মামলা দিয়ে হুমায়ুন কবির ভাইকে জেলে ঢুকাবে 100% লিখে রেখে। যেমন ঢুকিয়েছে কাকে, যেমন ঢুকিয়েছে নিজের দলের লোক, বলেন না শাহজাহান শেখ মোল্লার বাচ্চা, মোল্লার বাচ্চা আজকে ওই ক্যানিং এ বাসন্তীতে তার এত পাওয়ার, এত ক্ষমতা ছিল, সে কি বিভিন্ন ধর্মের মানুষ তারা বাঘের মতো ভয় পেত, ঠিক না বেঠে? যখন শাহজাহান একটু বড় হয়ে গেছে, এলাকার মানুষ ওকে ছাড়া কাউকে ভয় পাচ্ছে না, ওই আগামী দিন নেতা হয়ে যাবে, আগামী দিন ও দাদা হয়ে যাবে। তাহলে এই বেটা যদি আমার দল থেকে অন্য কোনো জায়গায় পালায়, তাহলে আমার দলের অস্তিত্ব শেষ হবে, ঠিক না বেঠে? তাহলে কি হবে? ওর বাড়িতে ইডি পাঠা, সিবিআই পাঠা, গোয়েন্দা পাঠা ওরে দিয়েছে না দেয়? ভালো করে বুঝবে, আমার জাত ভাই, ওরা আমার কওমের ভাই। হুমায়ুন কবির তো দূরের কথা, যত মুসলমান আছে ওরা আমার জাত ভাই। ওদের উপরে অত্যাচার করলে, জুলুম করলে, নির্যাতন করলে আমরা মুসলমান, আমাদের কষ্ট হয় না? হয় না? হয় না? হয় না? ভাই আজকে কষ্ট পেয়েছি, পাচ্ছি বলেই বলছি, সতর্ক হও, সতর্ক হন। আজকে ভারতের মাটিতে একটা মন্ত্রীর নাম বলতে পারেন, একটা এমএলএ এর নাম বলতে পারেন, একটা এমপির নাম বলতে পারেন, যে নেতাটা মুসলমান নেতা আজকে মুসলিম সমাজের ভালোভাবে, মুসলিম সমাজের কথা চিন্তা করে একটা মাদ্রাসা করেছে দেখাতে পারেন, একটা মক্তব করেছে দেখাতে পারেন, একটা খানকা করেছে দেখাতে পারেন, একটা ঈদগাহ করেছে দেখাতে পারেন, একটা মসজিদ তৈরি করেছে দেখাতে পারেন? আছে? কিন্তু আপনি আমার দেশের প্রধানমন্ত্রী চেয়ারটা এক চোখ না দু চোখ মানুষের, প্রধানমন্ত্রী চেয়ারটা এক চোখ, কারণ তিনি টোটাল ভারতের সমস্ত ধর্মের প্রধানমন্ত্রী। আমরা আশা করিনি যে আমার দেশের প্রধানমন্ত্রী বাবরি মসজিদ শহীদ করে তিনি সেখানে সরকারি টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করে তিনি উদ্বোধন করবেন। আমি আশা করিনি। আমি আশা করেছিলাম আমাদের সমাজে কিছু আমাদের দেশের বড় বড় যারা পূজারী আছেন তিনাদেরকে উদ্বোধন করাবে। ও বাবা, তিনি প্রধানমন্ত্রী নিজে গিয়ে উদ্বোধন করতে পারে, তা না ধর্মীয় আচার আচরণ কি ঠিক না বেটা? তারপরে দেখলাম কি দীঘাতে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, কারণ মুখ্যমন্ত্রীর চেয়ার এক চোখ মানুষের চেয়ার, প্রত্যেকটা সমাজের ধর্মের মানুষকে সমান দেখতে হবে। কিন্তু ও বাবা, তিনাকে দেখলাম দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন, তিনি নিজের ট্যাক্সের টাকা দিয়ে জমি কিনে না, সরকারি সম্পত্তির উপরে নিয়ে ট্যাক্সের টাকা দিয়ে না, জনগণের ট্যাক্সের টাকা আমার টাকা দিয়ে জগন্নাথ মন্দির তৈরি করলেন। আজকে সারা বাংলার মানুষদের, হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষদের বাড়িতে বাড়িতে লাড্ডু পাঠালেন, পোশাক পাঠিয়ে আজকে গিলালেন। কার টাকা? কথা বলে কার টাকা? জনগণের টাকা। আমরা কিছু বলেছি? আমরা প্রতিবাদ করেছি? করেছি? করিনি? করতে পারেন তিনি, তিনার ধর্মীয় আচার আচরণ পালন করুন, আপত্তি নাই। ও বাবা, তারপরে দেখলাম কলকাতার রাজারহাট নিউ টাউনে 15 একর জায়গার উপরে দুর্গাঙ্গন ঘোষণা করে দিলেন। শিলিগুড়িতে 25 একর জায়গার উপরে শিব মহাকাল ঘোষণা করে দিলেন। তাহলে এবারে আমরাও মুসলমান, আমাদের ভাববার সময় আছে না? এসেছেন? আসেন? এসে গেছে। যখন আমাদের এমপি মুসলমান, এমপি মুসলমান, এমএলএ মুসলমান, মন্ত্রী আজকে ভেড়া মার্কা নেতারা গেল কোথায়?
হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এই করবো ওই করবো, যারা বুলডোজার নিয়ে গ্রামে গ্রামে লাফালাফি দাবাদাবি করে বেড়াতো, সেই নেতাগুলো গেল কোথায়? রতনকে ভোট দেয়নি বলে, ঝন্টুকে ভোট দেয়নি বলে, বেঈমান কাফেরদের ভোট দেয়নি বলে মুসলমানের বাচ্চা আর একটা মুসলমানের ঘর ভাঙলো, দোকান পোড়ালো, দোকান ভাঙলো, জমি জমা ছিনিয়ে নিল। তাহলে এই নেতাগুলো গেল কোথায়? তুমি মসজিদ করতে পারলে না কেন? মাদ্রাসা করতে পারলে না কেন? কলেজ করতে পারলে না কেন? তোমার হাত দিয়ে একটা ইউনিভার্সিটি উদ্বোধন হলো না কেন? প্রশ্ন আসে না, আসে না? আর যখন হুমায়ুন কবির ভাই করছে, বাদ দিয়ে দাও, ঠিক না বেঠিক? বাদ দিয়ে দাও। তবে হ্যাঁ, এতগুলো মুসলমান এখানে বসে দাঁড়িয়ে আছেন, আমি জানতে চাই আপনারা খাঁটি মুসলমানের খাতায় নাম লিখিয়েছেন না ভেজাল? আপনারা খাঁটি মুসলমান না ভেজাল? এ সকলে মিলে বলুন, খাঁটি না ভেজাল? জান্নাতের বাগানে মিথ্যা বলবেন না, মাথায় টুপি দিয়ে মিথ্যা বলবেন না, মুখে দাঁড়িয়ে রেখে মিথ্যা বলবেন না। আল্লাহ গজব করবে আপনাদের উপরে, আল্লাহ লানত করবে আপনাদের উপরে। সত্য করে বলুন, আপনারা খাঁটি না ভেজাল মুসলমান? যে কজন বলছেন আমরা খাঁটি মুসলমান? হাতটা উঁচা করে দেখান। হাত নামাবেন না, হাত নামাবেন না। আপনারা খাঁটি মুসলমান তো? এই পাশাপাশি দেখেন হাত উঠেছে না ওঠেনি? উঠেছে, সব উঠেছে। হাত নামাবেন না। আপনারা খাঁটি মুসলমান, ঠিক বলছে, হাত নামিয়ে দেন। তাহলে খাঁটি মুসলমান দাবি করলেন, তাহলে আজকে আপনারা ওয়াদা করুন, শপথ করুন, অঙ্গীকার করুন যে আজ থেকে যে মানুষ, যে নেতা, যে নেত্রী, যে সংগঠন আমরা মুসলমান, আমাদের পক্ষে দাঁড়াবে, মসজিদের পক্ষে দাঁড়াবে, মাদ্রাসার পক্ষে দাঁড়াবে, খানকার পক্ষে দাঁড়াবে, ঈদগাহর পক্ষে দাঁড়াবে, অসহায় মুসলমানদের পক্ষে দাঁড়াবে, যে মুসলমান ওয়াকাফের পক্ষে দাঁড়াবে, আমরাও খাঁটি মুসলমান, ইমানদার মুসলমান, তার পক্ষে দাঁড়াবো। রাজি আছে? রাজি আছে? হাত উঁচা করে দেখান, জোরে তোর বিদ্যার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামিয়ে দেন। কারণ আমরা দু নম্বরই পরিচয় দিচ্ছি বলেই আজকে আমাদের সঙ্গে দু নম্বরই হচ্ছে, ঠিক না বেটি? আমি এখানে কারোর পক্ষে বিপক্ষে বলার জন্য আসিনি। আপনি আমার পেটে লাথি মারুন, সয়ে নেব। আপনি আমার অন্য কেড়ে নেন, সয়ে নেব। আপনি আমাকে বলুন দেশের জন্য কর্তন চাই, কর্তন দিয়ে দেব। সংবিধান রক্ষার জন্য যদি কর্তন চাই, কর্তন দিয়ে দেব। আমার যা সম্পদ আছে দিয়ে দেব। তবে আপনি আমার কাছ থেকে আমাদের ইবাদত, আমাদের বান্দেগি, আজকে মসজিদগুলোকে ছিনিয়ে নেবেন, মাদ্রাসা ছিনিয়ে নেবেন, ওয়াকফ সম্পদ ছিনিয়ে নেবেন, আমরা মুসলমান, আমাদের অস্তিত্ব ছিনিয়ে নেবেন। এটা বরদাস্ত করব না। ওয়াকফ নিয়ে আমরা বিকেল ময়দানে ডাক দিয়েছিলাম, আপনি আপনারা করতে দেননি। কিন্তু আগামীকাল 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে, ওই একই জায়গায় ধর্মীয় ব্যাপারে পারমিশন পেল কিভাবে? ভাববার বিষয় আছে না? ভাববার বিষয় আছে না? নাই? ও তুমি করবে অসুবিধা নাই, আর আমি করলেই দোষ। তুমি করলে অসুবিধা নাই, আমি করলেই দোষ। আগামী দিন থেকে আমাদের শক্ত হতে হবে, আগামী দিন থেকে আমাদের মজবুত হতে হবে। কে ফুরফুরা, কে তাবলীগ, কে জামাত ইসলাম আর দেখা চলবে না। মুসলিম সমাজের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, আমাদের পরের জেনারেশন, আমার ছেলে, তার ছেলে, তার ছেলেদের অস্তিত্ব রক্ষার জন্য যদি আমরা এখনো সোচ্চার না হই, মজবুত না হই, তাহলে আমাদের পরের জেনারেশনটাকে ধ্বংস ধূলিসাৎ করে দেবে, ঠিক না বেটা? তবে জানতে চাই, বর্তমান আমার দেশে, আমার রাজ্যে যে অন্যায় অরাজকতা চলছে, এর বিরুদ্ধে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গায় অন্যায়ের বিরুদ্ধে ডাক আসতে পারে। আপনারা সাড়া দেবেন? ঠিক করে বলছেন, সাড়া দেবেন? ভাই, এই ডাকে সাড়া কিন্তু হয়তো জীবন চলে যেতে পারে।
এটাকে সারা দিতে গেলে জীবন চলে যেতে পারে। বাস্তব বলছি, গুলির ডগায় চলে যেতে পারে আমাদের জীবনটা, গুলি বন্দুকের ডগায় চলে যেতে পারে আমাদের জীবনটা, ছোড়ার ডগায় চলে যেতে পারে। বাস্তব বলছি, জানতে চাই এই লড়াইয়ে ডাক আসবে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য, আল্লাহ আল্লাহ রাসূলের শান মান ইজ্জত রক্ষার জন্য। যখন ডাক আসবে, প্রয়োজন হলে মা বাপের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে, বিবির কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে, ছেলে মেয়ের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে, ভারতবর্ষের কাছ থেকে, আত্মীয় স্বজনদের কাছ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে কাপড়ের কাপড় পরে মরণের জন্য তৈরি হয়ে যেতে হবে। রাজি আছেন? রাজি আছেন? ঠিক বলছেন। সারা জীবনের জন্য সকলের কাছ থেকে বিদায় নিয়ে প্রয়োজন হলে কাপড়ের কাপড় পরে এটাকে আপনারা সারা দেবেন। রাজি আছেন? রাজি আছেন? আর একবার হাত তুলে দেখান যে কতজন রাজি আছে। ঠিক বলছেন তো? হাত নামাবেন না। মৃত্যুর জন্য তৈরি আছেন? ঠিক বলছেন। আল্লাহ কবুল করেন, হাত নামিয়ে দেন। সকলের কাছে অনুরোধ করে বলবো, আপনাদের জোর হাত করে বলবো, আমি আপনার ছেলে, আমি আপনার ভাই, আমি আপনার পীর ভাই, আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, যা হয়েছে হয়েছে, জাতির কথা ভাবুন, সমাজের কথা ভাবুন। আজ মরলে কাল দুদিন, আজ মরলে কাল দুদিন। বুঝতে পেরেছেন? আমার আপনার কেউ না, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া আমার আপনাকে কেউ ভাবে না। আমাদের ফুটবলের মতো ভাবে, আমাদের ফুটবলের মতো ভাবে। দেখবেন প্লেয়াররা কি করে বলেন তো? মাঠে দুধারে এইদিকে প্লেয়ার, ওইদিকে প্লেয়ার, দাঁড়িয়ে কষ্ট হচ্ছে না আপনাদের? এইদিকে প্লেয়ার, এইদিকে প্লেয়ার, বিছখানে কি থাকে বলেন তো? বল। একবার এই প্লেয়ার কাপ করে বলটা তুলে চুমু খেয়ে রেখে দিল, আর ওই প্লেয়ার কাপ করে বলটা তুলে চুমু খেয়ে রেখে দিল। বল ভাবছি বিরাট ব্যাপার আমার, কি ঠিক নেবে? ঠিক বিরাট ই চুমু খাই, ও চুমু খাই, বড় বড় সব কোম্পানি দাঁড়িয়ে আছে আমাকে ঘিরে, আমাকে আবার ফুলের মালার ভিতরে আটকে রেখেছে। বিরাট ব্যাপার। ও বাবা, বল জানে না, বাঁশি বললেই কি হবে। আর যখন রেফারি ওই দিক দিয়ে পিক করে মেরেছে, ব্যাস এক শট, বল বলছে ওরে আল্লাহ, এরা আমাকে এত যত্ন করে, এত কিছু করে, ফুল দিয়ে চুমু খেয়ে রেখে দিয়ে শট মারলো, শট মারলো। ও বাবা, শট মারতে 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 আবার যখন গোলের কাছে গেলে এক মেরেছে শট, পুরো বলটা পো করে গোলে। আবার প্লেয়াররা এসে বল কাড়াকাড়ি করে চুমু খাচ্ছে। বল বলছে এরা কত বড় বেঈমান। বল কি বলছে? এরা কত বড় বেঈমান। এরা নিজের স্বার্থে আমাকে বলে ঢুকিয়ে লাথি মেরে আবার টেনে নিয়ে চুমু খাচ্ছে। বাস্তব কথা বলছি, ওই বলের মতো আমার আপনার সাথে বেঈমানি করছে। ভাবো, ভাবুন, এখনো সময় আছে ভাববার, ভাববার সময় এসে গেছে। যদি না ভাবেন, আগামী দিন বাস্তব বলছি সব হাতছাড়া হয়ে যাবে, সব হাতছাড়া হয়ে যাবে। আমাদের ছেলেরা না, আমরা মরে যাব তো কবরে জিয়ারত করা দূরের কথা, এই জলসা করা দূরের কথা, কবরে পাশ দিয়ে গেলে যত রকমের বাংলা ভাষা আছে দেখবি আর বলতে বলতে, ঠিক না? সকলের কাছে অনুরোধ করব, জোর হাত করে বলবো, পায়ে ধরে বলবো, এখন যা হবার হয়ে গেছে। এখন যদি মারামারি করতে হয়, ঝগড়া করতে হয়, ইসলামের জন্য করব, মুসলমান মুসলমানের জন্য করব। যে সম্পর্ক ছিন্ন করতে হয়, মুসলমান মুসলমানের জন্য করব। বাস্তব বলছি, এখানে এতগুলো মুসলমান আমার বাপেরা ভাইয়েরা আছেন, পর্দার আড়ালে আমার মায়েরা আছেন, আমার নওজোয়ান যুবকেরা আছেন। প্রত্যেকের কাছে অনুরোধ করব, আর নয়, আজ থেকে একে অপরের মধ্যে হিংসা, অহংকার, তাকাব্বুর, দ্বন্দ্ব যা আছে মিটিয়ে নেবেন তো? নেবেন তো? বাপ বেটাই দ্বন্দ্ব, রাজনীতিকে কেন্দ্র করে, ঝান্ডাকে কেন্দ্র করে, ও আপনার আকীদাকে কেন্দ্র করে যা দ্বন্দ্ব আছে, আজ থেকে মিটিয়ে নিয়ে আপনারা মজবুত হন। আপনার গ্রাম থেকে আপনারা পছন্দ করবেন কাকে? আপনার গ্রাম থেকে আপনারা পছন্দ করবেন, আমরা এই বেটাকে চাই, এই বেটাকে চাই, না হলে আমরা বোতাম টিপতে যাব না।
কি জব্দ হবে না হবে না হবে না হবে না আপনারা নির্বাচন করে দেবেন তারা নিতে বাধ্য হবে আর না হলে সে যেই হোক আপনারা পছন্দ করবেন তারা নিতে বাধ্য হবে আর না হলে হবে না আপনারা গ্রাম থেকে একজনকে করুন একজনকে যদি প্রয়োজন হয় টিম তৈরি করুন সব মাইকে বলা ঠিক না তবুও বলছি টিম তৈরি করুন 5টা ছেলে পছন্দ করে দিনে থাকবি দূরে দূরে রাতে থাকবি এক জায়গায় রসুন দেখেছেন রসুন 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 দেখেছেন তো মুখগুলো দূরে না কাছে হ্যাঁ রসুনের মুখগুলো দূরে দূরে আর পাচাটা জড়িয়ে মরিয়ে আছে কি ঠিক না বেটি যত দেখছেন না যত আছে উপরে এদের মুখগুলো দূরে পাছাগুলো জড়িয়ে আছে ঠিক না বেটি বিধানসভায় যান না পার্লামেন্টে যান না গিয়ে দেখবেন যখন চেয়ার আলাদা হয়ে গেল গদি আলাদা এটা অমুক এটা তমুক এটা অমুক এটা ওই কালার এটা ওই কালার এটা এই কালার ওখান থেকে চিল্লাচ্ছে আমার বিরুদ্ধে বলছে ওখান থেকে আমার বিরুদ্ধে বলছে আমি ওর বিরুদ্ধে বলছি বলে নিয়ে যখন গিলতে বসছি হা 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 ইউ করছে কেমন দিলুন বলতো ওইটা আমি কেমন দিলুন বলতো কি ঠিক না বেটি ভাই ওরা সব ঠিক আছে আর আমরা বেঈমানদের জন্য বাপ বেটা সম্পর্ক ছিন্ন করছি ভাই ভাই সম্পর্ক ছিন্ন করছি শালা বোনায় সম্পর্ক ছিন্ন করছি মুসলমানের সম্পর্ক ছিন্ন করছি এর মতো লজ্জার কিছু আছে বলে আমার মনে হয় না প্রত্যেকের কাছে অনুরোধ করব জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা আল্লাহ সকলকে বুঝশক্তি দান করেন সকলকে আল্লাহ পাক এক হওয়ার তৌফিক দান করেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন طلع البدر علينا من سنيات البداي وجب شكر علينا ما دام لله أهداي النبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله عليه जिब्राइल डाके एने बारेगा खोल दागो आसमान दुआ ऐसे नबी सरदार करिबेन अल्लाह आरो दीदार नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका या रब्बी सल्लल्लाहु